প্রথমেই যেই টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক সুপারভাইজারি স্টাইলস। যে কোনো সুপারভাইজারি দুটো প্রমিনেন্ট স্টাইল তাদের থাকে। একটা কন্টিনিউমের মধ্যে দেখলে একদিকে আছে টাস্ক ওরিয়েন্টেড বিহেভিয়ার্স, আর আরেক সাইডে আছে আপনার রিলেশনশিপ ওরিয়েন্টেড বিহেভিয়ার্স। তো কয়েকটা উদাহরণ দিলে বোধ হয় ক্লিয়ার হবে। যেই সমস্ত সুপারভাইজাররা টাস্ক ওরিয়েন্টেড, তারা মোটামুটি সারাক্ষণ কাজ নিয়েই চিন্তা করেন। যখনই সুপারভাইজারের সাথে দেখা হয়, মিটিংয়ে হোক যেখানেই হোক, তারা ডিসকাশনে এই কাজের কথাই বলেন। কাজ কেমন চলছে, কোথায় চ্যালেঞ্জ আছে, ঠিকমতো সব কিছু হবে তো, মানে কাজের বাইরে তারা কোনো কথা বলেন না। একটা খুব আনইউজুয়াল উদাহরণ, আমি একটা বড় একটা অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। সেখানকার ফিল্ড লেভেলে একজন সুপারভাইজার মোটরসাইকেল দিয়ে কাজ করেন। তো একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন সুপারভাইজার জানলেন সেই অ্যাক্সিডেন্টের কথা, উনি বললেন মোটরসাইকেলটার কী অবস্থা। তো সবাই আসলে হেসে উঠেছিল তখন, কারণ ওনার হয়তো বলা উচিত ছিল যে উনি সুস্থ আছেন তো, বেশি বড় আঘাত পাননি তো। তো এই তো বুঝে গেলেন যে টাস্ক ওরিয়েন্টেড বিহেভিয়ার্সগুলো কীরকম হয়। এখন অন্য দিকটা না বললে নয়, যারা বিহেভিয়ার দেখান রিলেশনশিপ নিয়ে, তারা কি করেন? সুপারভাইজারের সাথে দেখা হলো, কুশলাদি জিজ্ঞাসা, ফ্যামিলির কথা, দেশে কি খবর চলছে না চলছে, এসব করতে গিয়ে একটা আড্ডায় চলে যান। এমনটাই অনেক সময় হয়ে যায়। যারা খুব বেশি রিলেশনশিপ ওরিয়েন্টেড, তারা কিন্তু দেখা যায় কাজের কথা আনেনি না। এই দুটো ক্ষেত্রেই দেখলেন দুটো এক্সট্রিম কিন্তু, না? একজন টাস্ক, আরেকজন হচ্ছে রিলেশনশিপ, সম্পর্কের উপরেই বেশি গুরুত্ব দেয়। কিন্তু বুঝতেই পারছেন, একজন ইফেক্টিভ সুপারভাইজার কিন্তু এটাকে ব্যালেন্স করেন। এই দুটো যদি এক্সট্রিম হয়, তাহলে একটু মাঝখানে চলে আসা। সেটা কিভাবে হতে পারে? যে কোনো ইন্টারাকশনেই চেষ্টা করবেন অ্যাজ এ সুপারভাইজার, আপনি প্রথমেই রিলেশনশিপ বিহেভিয়ার্সগুলো দেখানো। সেই যে কুশলাদি জিজ্ঞাসা, জেনুইন কনসার্ন শো করা। আপনি জানলেন গতকাল যে তার মা একটু হাসপাতালে আছেন, জিজ্ঞেস করেন। তার সন্তানের রেজাল্ট বের হওয়ার কথা, কেমন করছে জানতে চান, এবং জেনুইনলি সেগুলো জানবেন। তো তারপরে কুইকলি, এতক্ষণ গল্পের মধ্যে থাকার দরকার নেই, চলে যান কাজের কথায়। দেখবেন যে খুব কমফোর্টেবলি একটা ইন্টারাকশন হলো, একটা প্রোডাক্টিভ ইন্টারাকশনে আপনি গেলেন। তাহলে সামারি হলো যে একজন সুপারভাইজার তার রিলেশনশিপ বিহেভিয়ার এবং টাস্ক বিহেভিয়ার এই দুটোকে কম্বাইন করবেন। তাহলেই একটা ব্যালেন্সড সুপারভাইজার হবেন। কোনো একটাকে বেশি প্রাধান্য দেওয়ার দরকার নেই। এখানে উনি যে রোলটা নেবেন সেটা হচ্ছে ব্যালেন্সড সুপারভাইজিং রোল।